পার্লামেন্ট তখনই ইফেক্টিভ হবে যখন আপনার সে তর্ক হবে, বিতর্ক হবে, ওয়াকআউট হবে, উত্তেজনা থাকলে আবার উত্তেজনা প্রশমিত হবে। দিস ইজ পার্লামেন্ট, দ্যাট ইজ বিউটি অফ দ্য পার্লামেন্ট। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ইকোনমি ইজ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ আর কি। অর্থনীতিকে আপনার একেবারে সুস্থ করে ফেলা, সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে কাজ শুরু হয়েছে, গভর্নর চেঞ্জ হয়েছে এবং যার ফলে আপনার যে নীতি যেটা ফলো করা হচ্ছিল অর্থনীতি, সেটাকে আপনার কিছুটা পরিবর্তন হয়েছে। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা লোন পেতে শুরু করেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো বাড়তে শুরু করেছে। এটা একটা বড় রকমের পরিবর্তন বলে আমি মনে করি। মানে যখনই আপনার ছোট ব্যবসায়ীরা কাজ করতে পারবে এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং সাধারণ মানুষজন কিনতে পারবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, তখন ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এটা একটা বড় জনসংখ্যা এবং সেটাই কিন্তু ইকোনমিটাকে বাড়িয়ে দেয়। 1 টাকা করে খরচ করলেও আপনার প্রতিদিন আপনার 20 কোটি টাকা খরচ হবে। এই ধরনের একটা ইকোনমি কিন্তু আপনার বড় ইকোনমি দিন দিন প্রসারিত হচ্ছে এবং হবেও বটে। আর যদি সঠিকভাবে থাকে, গভর্নেন্স ঠিক মতো থাকে, তাহলে সেটা আরো ভালো। পলিটিক্যাল গভর্নমেন্ট তার নিজস্ব পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে দ্য বেস্ট পসিবল, যাদেরকে মনে হচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে। আর যেহেতু দলীয় সরকার কিছুটা দলীয় লোক তো থাকবেই। বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আপনার পতিত ফ্যাসিস্ট বাহিনী, তারা কিন্তু আপনার চুপ করে বসেনি। বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে। এটা গেল একটা সাইড, বাট এটাকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। পার্লামেন্টে যারা এখন আমাদের বিরোধী দল, তারাও তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। তো কথা বলবেন, এগুলোকে আপনাকে সহনশীলতার মধ্যে আনতে হবে। একতরফা ভাবে কথা বললে আপনার সমস্যা হয়। আমরা কিন্তু যে জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি, আমরা যেগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট আমরা ঘন্টে এতটুকু নড়ব না। আপনার আমাদের উপর চাপিয়ে দেওয়া যেটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব না হতে পারে। পার্লামেন্টে খুবই পরিষ্কার করে বলেছি যে আপনারা যে নোটিশ দিয়ে আনুন, বিষয়টাকে পার্লামেন্টে আনুন, পার্লামেন্টে আমরা আলোচনা করি। সেই আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু পার্লামেন্টে আলোচনা করে যদি আগেই থেকে রাস্তায় হুমকি দিতে থাকে, তাহলে সেটা ওই যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম, সেটাকে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। পার্লামেন্ট সবে শুরু হলো, এখন আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে, তা হবে, ডিবেট হবে, ওয়াকআউট হবে, বেরিয়ে যাবে। এটাই তো পার্লামেন্টের বিউটি। পার্লামেন্টে যে আপনার তর্ক বিতর্ক না হয়, পার্লামেন্ট যে ওয়াকআউট না হয়, তাহলে পার্লামেন্ট আপনার বোঝা যাবে যে এটা আপনার ইফেক্টিভ পার্লামেন্ট না। পার্লামেন্ট তখনই ইফেক্টিভ হবে যখন আপনার সে তর্ক হবে, বিতর্ক হবে, ওয়াকআউট হবে, উত্তেজনা থাকলে আবার উত্তেজনা প্রশমিত হবে। দিস ইজ পার্লামেন্ট, দ্যাট ইজ বিউটি অফ দ্য পার্লামেন্ট।